ভাই আমরা মাইয়েত মৃত লোক কোন মানুষ নারী বা পুরুষ মারা গেলে আমরা একটি দোয়া পড়ি, তাই না? আমরা জানি এটা মৃত লোকের দোয়া, মন দিয়ে না বুঝলে বুঝবেন না। কোন মানুষ নারী পুরুষ মারা গেলে আমরা একটি দোয়া পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? আসলে এই দোয়াটার ভেতরে আপনি একটুও পাবেন না মৃত লোকের জন্য কোন দোয়া। মানুষের ইন্তেকালে, মানুষের ইন্তেকালের সংবাদে, মানুষের মৃত্যু সংবাদে আমরা এই দোয়াটা প্রচলন আমরা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই দোয়াটি মানুষ মরে যাবার দোয়া নয়, এটি হলো মানুষ যখন বিপদে পড়বে আর মুসিবতে পড়বে তারা তখনই এই আয়াতের অংশটা পাঠ করবে। জোরে বলুন। লোকে মানুষ মরে গেলেও দোয়াটা পড়ে, কিন্তু মৃত লোকের জন্য ওই বাক্যে কোনো সাবরেশনই নেই, কোনো দোয়াও নেই। যেমন আমরা দোয়া চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দেন, অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদের আখিরাতে ভালাই দেন, ওয়াকিনা আযাবান নার, এবং আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দেন, বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এখানে যেমন কিছু দোয়া আছে, কিছু ভালাইয়ের ব্যাপার আছে, জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহকে বলা, কিন্তু বাবু এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটির ভেতরে মৃত মানুষের বা জীবিত মানুষের জন্য কোনো দোয়া নেই, বরং মৃত লোকের সংবাদে এই দোয়াটা পড়ে জীবিত লোকেরা প্রমাণ করে যে আমরাও তোমাদের পথের পথিক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের কোরআন, কোরআন শরীফের পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাতুল বাকারা। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্যশীল ব্যক্তিদেরকে, সাবিরিনদেরকে জান্নাতের সংবাদ শুনিয়ে দিন। আমরা জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতি বান্দা আল্লাহ তাআলার নবী, যখন আল্লাহ তাআলার নবীকে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও রব্ব আমার নবী আপনি ধৈর্যশীল ব্যক্তিদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তি কারা? মহান আল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, না 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 না, ওই মানুষগুলো ধৈর্যশীল, ওই মানুষগুলো তো সাবিরিন, যাদের কাছে বিপদ পৌঁছানো মাত্রই ক্বালু, যারা বলে ফেললো ইন্না লিল্লাহি, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার জন্য, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, যাদের কাছে এই বিপদ আসলেই বলে দিল ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে উম্মতে মুহাম্মাদি, ওই মানুষগুলো হয়ে গেল সাবিরিন। জোরে বলুন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন জান্নাতীদের, সাবিরিনদেরকে, ধৈর্যশীলদেরকে জান্নাতের সংবাদ দাও। এবারে ধৈর্যশীল কারা? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বললেন, যারা বিপদ দেখলেই পড়ে ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবু রাস্তায় চলতে চলতে ইটে যদি আপনার টক্কর লাগে তখনও এটা পড়তে লাগবে। সুবহানাল্লাহ বলুন। পকেটের টাকা হারিয়ে গেছে, হাহুতাশ না করে মনে মনে দোয়াটা পড়ুন। মনে মনে আমরা মনে করি এটা মৃত লোক মারা গেলে এই দোয়াটা পড়লে মনে হয় তার রুহের সাবরেশনই হয়।
আসলে তো জানানোর লোকের অভাব। বক্তা জগৎটা তো বক্তব্যের আসন তো দখল করেছে শকুনের জাত। ঠিক বলতিস না ভুল? শকুনের যেমন চরিত্র, কারোর হাতে কিছু দেখলে, কারোর বাড়িতে, কারোর পাত্রে কোনো খাবার দেখলে ছমারা। আমার কথা বুঝছেন না? জাতি জানাবো, জাতিকে বোঝাবো, জাতিকে আপডেট করব, ইসলামিক প্ল্যাটফর্মে জাতিকে উদ্ভাসিত করব, জাতির চিন্তার চেতনা জগতে কোরআন হাদিসের ঢেউ দিয়ে জাতিকে সঞ্জীবিত করব। এ চেতনা নেই, পকেট ভরবে কিভাবে? চলছে তার কম্পিটিশন মার্কেট জুড়ে, দেশ জুড়ে, বাংলা জুড়ে চলছে বক্তব্যের জগৎটা, সেই প্রতিযোগিতা। ঠিক না বল? আর লোকে মনে করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে মনে হয় মৃত লোকটার রূহের বিরাট একটা বোঝা সওয়াব দেওয়া যায়। আসলে ওই দোয়া পড়ে জীবিত লোকটা প্রমাণ করে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফিরে যাব। মানে মৃত লোকের মৃত্যু সংবাদে জীবিত কটা প্রমাণ করে যে আল্লাহ আমরাও যাচ্ছি ওই পথে। ঠিক না বল? অথচ তার জানাজায় যাবে আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে। ওই দিনে বান্দা জোহরের ফরজ নামাজটাও পড়ে। আরে এমন লোক আছে জানাজা পড়তে যায় তার আগে, মানে যে নামাজের পরে জানাজা ঘোষণা, সেই ফরজ নামাজটাও আদায়। খুব বাড়াবাড়ি করে বলছি বলে মনে হচ্ছে। যদি জানাজায় লোক হয় 1000, 100 লোকেও নামাজ পড়ে না ফরজ নামাজ। তাই এ জানাজার ময়দানে গিয়ে কি করবে? আমি ঠিক বলছি না বল? আল্লাহু আকবার। যে মৃত লোকের সংবাদে পড়ে ফেললেন যে আল্লাহ আমরা আপনার আর আপনার কাছেই ফিরে যাচ্ছি, সে ওই দিনের নামাজ কাজা করছে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায়? আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইসলাম নামীয় ছাদটা, ইসলাম নামীয় ধর্মের ছাদটা 5টা খুঁটির উপরে, 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। যার 1 নম্বরের স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহকে একক বলে সাক্ষ্য দেওয়া, নবীকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলে মেনে নেওয়া। 2 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবীরা, দ্বীন নামীয়, ইসলাম নামীয় ছাদের 2য় নম্বর খুঁটি হলো ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ইসলামের 3 নম্বর স্তম্ভ হলো ইতাইজ যাকাত, যাদের অর্থ রয়েছে, আল্লাহ যাদের ধনী বানিয়েছেন, যারা ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী মানুষ, আল্লাহ পাকের নবী বললেন তারা বছরের যে কোনো একটা সময় নির্ধারণ করে নিয়ে পুরো অর্থের হিসাব কষে শতকরা 2.5 টাকা রূপে যাকাত দেবে। প্রিয় নবী বললেন, হে আমার সাহাবীরা, উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, ইসলামের 4র্থ খুঁটি হলো ওয়াল হাজ্জি, যারা ধনী মানুষ, যারা অর্থ সম্পদশালী, তারা জীবনে কম পক্ষে যেন ফরজ হজটা আদায় করে নেয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষ ভাষণ দিল, ও সাহাবীরা, আমি নবী বলছি, অসাউমি রমাদান, ইসলামের 5ম নম্বর খুঁটি হলো রমজান মাসের ফরজ রোজার বিধানটা পালন করা। একটু জোরে বলুন, সবাই মন খুলে বলুন। সুবহানাল্লাহ বলা এত কাপন্যতা কেন?
জানো না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবী, নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলুন। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই সাব্বাহা কি করে? তাসবিহ পড়ে। জোরে বলুন। ওই তাসবিহর নামই তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কি? ওই তাসবিহ। এই তাসবিহ পড়লে আল্লাহ পাক প্রচুর পরিমাণে সন্তুষ্ট হন। যে তাসবিহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে পড়ে তিনিও আল্লাহর কাছ থেকে আল্লাহর কারাগারের জীবন থেকে আল্লাহ তাআলার কাছে বন্দিশালা থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তাসবিহ পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ওই যে সুবহানাকা, সুবহানাল্লাহ, সুবহানাকা সব একই শব্দ। জোরে বলুন। সুবহানাল্লাহ মানে সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের প্রকৃত অর্থে পবিত্রতা ঘোষণা করছি। জোরে বলুন। তাসবিহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে পড়েছিল, তাই যদি না পড়তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হযরত ইউনূস আলাইহিস সালাম কোন কারণবশত না মাছের পেটের ভেতরে তিনি চলে গেলেন। লম্বা ঘটনা, বিস্তার বলার সময় পাবো না। বন্ধু মনে রাখো, আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে তিনি দরিয়ার সাগরের একেবারে অতল গহ্বরে, সাগরের একেবারে তলদেশে তিনি যেন অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহর সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। ও বান্দা, তিনি যেন দরিয়ার তলদেশে মাছের পেটের ভেতরে যেন কাদেরকে দেখতে পেলেন? আল্লাহর নামে তাসবিহ আদায় করছে। জোরে বলুন। কারা যেন? ওই সাগরের একেবারে নিচে কারা যেন তাসবিহ পড়ছে অনেক দিন। ইউনূস নবী আল্লাহর এই তাসবিহ পড়া থেকে, গুণকীর্তন কৃতজ্ঞতা আদায় করা থেকে ওনার যোগসূত্র বিচ্ছিন্ন হয়েছিল। শুনলেন কে যেন তাসবিহ পড়ে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওগো আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি না 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 না, तमाम পৃথিবীতে যত আমি আল্লাহর সৃষ্টি রয়েছে সবাই তাসবিহ পড়ে। ওয়ালাকিল্লা ওয়া মিন শাইইন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। ও বান্দা বান্দির দল, তোমরা মানব জাতি ছাড়া, জিন জাতি ছাড়া, নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আমি আল্লাহ বানিয়েছি সবাই তারা তাসবিহ পড়ে, সবাই আল্লাহর গুণকীর্তন করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও বান্দা, কিন্তু তাদের তাসবিহ পড়ার আওয়াজটা তোমরা জানতে পারো না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন শাইইন এমন কিছু নেই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যারা আল্লাহর প্রশংসা করে না। জোরে বলুন। ওয়ালাকিন লা তাফকাহুনা, তোমরা জানতে পারো না তাসবিহাহুম, তাদের তাসবিহ পড়াটাকে। অথচ আমরা আশরাফুল মখলুকাত, আমরা ভাবি আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা বিরাট ব্যাপার। অথচ আমরা জানি না যে দুনিয়ার নুরি পাথর, গাছের পাতা, দুনিয়ার অণু, একেবারে সরিষার দানার থেকেও ছোট্ট একটি সৃষ্টি, তারাও আল্লাহর নামে জিকির করে। জোরে বলুন। নবী ইউনূস আলাইহিস সালাম ওই যেন কাদের জিকির পড়া শুনলেন, তাসবিহ পড়া শুনলেন, উনিও মাছের পেটের ভেতরে পড়ে ফেললেন। অনেক দিন পর আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পেলেন। জোরে বলুন।
আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে দরিয়ার তলদেশে তিনি এবার পড়ে ফেললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে আমি অপরাধী ইউনূস, আমি অপরাধী ইউনূস, আমি অবাধ্য ইউনূস, আমি স্বীকারোক্তি দিচ্ছি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউনূস বললেন সুবহানাকা, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে আমি মাছের পেটের ভেতরে আপনার নামের গুণকীর্তন আদায় করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি স্বীকার করছি, আমি মেনেই নিচ্ছি আমি অপরাধীদের একজন। সুবহানাল্লাহ বলুন। অপরাধ করে স্বীকার করা ভালো মানুষের পরিচয়, না না স্বীকার করে বাটপাড়ি করা, তাকাব্বুরি করা, ফেরাউনের চরিত্র ধারণ করা, এটি বড়ত্ব, এটি গুরুত্বের বিষয়। কোনটি? ভুল করে স্বীকার করতে পারলে ওই লোকটাই ভালো, কিন্তু যে ভুল করলো, ভুলের পরে ভুলটিকে স্বীকার না করে ভুলের উপরে স্থির হয়ে নিজের ভুলটাকে বিভিন্ন ছলে বলে কৌশলে ওটি ন্যায় সত্য হিসাবে বিবেচিত করতে চাই, এটি ফেরাউনের চরিত্র, এটি আবু জেহেলের চরিত্র। এই চরিত্র যদি আমরা মানব জাতি কারোর ভেতরে থাকে, ইমানদার মুসলমানকে ওই চরিত্রের মুখে লাথি মেরে বয়কট করার দরকার আছে না নাই? যেখানেই নবী ইউনূসের মতো একজন মহান ব্যক্তিত্ব, তিনি বলছে আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধ করেছি। সুবহানাল্লাহ। আমি আলেম ভুল করেছি, আপনি নামাজি ভুল করেছেন, আরেকজন ইমাম ভুল করেছেন, আরেকজন হাজী তিনি ত্রুটি করেছেন। ভাবছেন যদি আমি স্বীকার করি তাহলে আমার ইমামতিটা, যদি আমি বক্তা ভুল করেছি যদি স্বীকার করি, মানুষ যদি আর বক্তব্যের মঞ্চে আমাকে আমন্ত্রণ না করে, চলছে আজাজিলের মতো চরিত্র। ঠিক না ভুল? আজাজিলকে চেনেন? কে বলেন দিন? হ্যাঁ, আজাজিল কে জানেন না? আরে যাকে শয়তান বলি ওর নামই তো আজাজিল। ওর নাম কি? আজাজিল। ওর জীবনে বহুত অন্যায় ছিল না বলো। আজাজিলের জীবনে ইবাদত অনেক, ওর জীবনের ত্রুটি একটি, সেটি হলো দুটি। একটি হলো অবাধ্য হওয়া, নাফরমানি করা, আর একটি হলো তাকাব্বুর, অহংকার করা। ঠিক না ভুল? আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ জানিয়ে দিল কোরআন শরীফের এক পারার ৫ম পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা। মহান আল্লাহ জানিয়েছেন ওই সময়টা স্মরণীয়। কুল্লা লিল মালাইকাতি, যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলাম উসজুদু লিআদামা, ও ফেরেশতা দল তোমরা আদমকে সিজদা করো। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। কুল্লা, যখন আমি আল্লাহ বলেছিলাম লিল মালাইকাতি, কাদেরকে? ফেরেশতাদেরকে। কি বলেছিলাম? উসজুদু লিআদামা, আদমকে বানিয়ে, আদমের বডি স্ট্রাকচার বানিয়ে, আর আমি বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলুন। এই সিজদাটা ইবাদতের সিজদা নয়, তাযীমান। আর যেহেতু সিজদা একমাত্র আল্লাহর জন্য হয়, সেই আল্লাহ যদি আবার কারোকে অন্য কারোর জন্য সিজদা করতে বলেন, সেটা তো স্বতন্ত্র ব্যাপার। বাদশার সিংহাসন যদি বাদশা ছেড়ে দিয়ে আর একজনকে বসতে দেয়, এটা ব্যক্তিগত তার ম্যাটার, কিন্তু বাদশার সিংহাসনে বাদশা নেই, বাদশার অনুমতি ছাড়া ওই সিংহাসন দখল করার ক্ষমতা কারোর থাকে
না। তো কোরআন বলল ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসে সিজদা করলো না, বরং আবা, অস্বীকার করলো, সিজদা করাটাকে অপছন্দ মনে করলো, নাফরমানি করলো, অস্বীকার করলো, ইস্তাকবার, এবং সে অহংকার আর তাকাব্বুর দেখালো। নাউজুবিল্লাহ বলুন। হাদিসে কুদসিতে এসেছে আল কিবরু রিদাই, নবী বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর ভাষা আল্লাহ বলেছেন আল কিবরু রিদাই, হে বান্দা, হে বান্দির দল, এই অহংকার তাকাব্বুর বড়ানাটা হলো আমার গায়ের চাদর। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার কোন মানুষের ভেতরে যদি তাকাব্বুর নামীয় চরিত্র আসে, তাহলে নিশ্চিত সে আল্লাহর পোশাক টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলুন। আমার আল্লাহ কোরআন শরীফের ৮ পারার ১১ পৃষ্ঠা সূরাতুল আরাফের ভিতরেই জানিয়েছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও বান্দা, মনে রাখো, আমার আল্লাহ সূরাতুল আরাফে বিস্তার জানিয়েছেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলো, আজাজিল শয়তানকে ডেকে বলল, মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুকা, আমি যখন সিজদা করতে তোমাকে নির্দেশ দিলাম, ও আজাজিল বলো, কে তোমাকে বাধা দিয়েছে? আজাজিল জবাব দিয়ে বলল, আনা খায়রুম মিনহু, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি যাকে আমাকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে তো উত্তম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ, আপনি আমাকে আদমকে সিজদা করতে বললেন, ওই আদম অপেক্ষা তো আমি ভালো। কেমন যুক্তি দিল? খলাকতানি মিন নারিন, আল্লাহ আপনি আমারে বানিয়েছেন আগুন দিয়ে। ও খলাকতাহু আই ও খলাকতা আদামা, আপনি আদমকে বানিয়েছেন মিন তিনিন, মাটি দিয়ে। তো মাটি আর আগুন উপাদানগত দিক দিয়ে, বৈশিষ্ট্যগত দিক দিয়ে মাটির থেকে আগুন তো অনেক ঊর্ধ্বে। কারণ মাটির ঢেলা যদি আসমানের দিকে ছুড়ে দেওয়া হয়, স্যার আইজাক নিউটন আপেল বাগানে বসে এর সূত্র আবিষ্কার করেছেন যে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ছুড়ে দেওয়া মাটির ঢেলা পৃথিবীর টানে পৃথিবীতে নেমে আসে। কিন্তু আগুন যদি জমিনে জ্বালানো হয়, ছুটতে হয় না, আগুনের স্ফুলিঙ্গ এগুলো উপরের দিকে উঠতে থাকে। ঠিক না বল? শয়তান এই যুক্তি আল্লাহকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, তাকে উনি যুক্তি দিচ্ছেন যে আল্লাহ মাটির থেকে আমি আগুন অনেক ঊর্ধ্বে, এই জন্য আমি সিজদা করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলুন। ভাই খুব ভালো করে মাথায় নিতে হবে। এই শয়তান সংবাদ পেল যে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম সানন্দে জান্নাতে বাস করছে। কোথায় কোথায় বাস করছে বাবু? জান্নাতে। আর আল্লাহ এর যখন এ অবাধ্য হলো, অস্বীকার করলো আল্লাহর কাছে, আল্লাহ যখন তার অবাধ্যতার কারণ জিজ্ঞেস করলো, সে নিজেকে ছোট না মনে করে, ছোট না হয়ে সে আল্লাহকে যুক্তি দিল। তখন আল্লাহ বলল, যা যা, লাঞ্ছিত হ, অপমানিত হয়ে বেরিয়ে পড়। আমি লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। শয়তান মনে রাখ আজাজিল, আমি আল্লাহ তোকে এবং তোর অনুসারী অনুগামীদেরকে সবাইকে একত্রে জাহান্নামে ভরে দেব। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। না 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 না, আল্লাহকে শয়তানকে যখন আল্লাহ লাঞ্ছিত অপমানিত অবস্থায় আজাজিলকে যখন তাড়িয়ে দিল, আল্লাহ তাআলার কাছে শয়তান চেয়ে
নিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহকে ডেকে বললেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি যে মানবের জন্য, যে আদমের জন্য পথভ্রষ্ট হয়ে গেলাম, যে আদমের জন্য আমি পথহারা হয়ে গেলাম, না 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 না, ওই আদমের সন্তান দিগকে পথভ্রষ্ট বানানোর জন্য লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে দিয়ে আক্রমণ চালাবো। যদি ব্যর্থ হয়ে যায় অমিন খলফিহিম, আমি আদম সন্তানকে জাহান্নামী বানানোর জন্য, পথহারা বানানোর জন্য ওদের পেছন দিক থেকে হঠাৎ আক্রমণ চালিয়ে দেব। যদি সেখানেও আমি ফেল হয়ে যাই, সেখানে যদি আমি ব্যর্থ হয়ে যাই, না 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 না, ও আনাইমানিহিম, আমি তাদের ডান দিক দিয়ে আচানক হামলা করব। যদি এখানেও আমি ব্যর্থ হয়ে যাই, ও আনসামাইলিহিম, আমি তাদেরকে বাম দিক দিয়ে আমি তাদের প্রতি আক্রমণ চালাবো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার চতুর্দিক দিয়ে এই কঠিন আক্রমণের ফলে তোমার অধিকাংশ বান্দাকে তুমি আর কৃতজ্ঞ বান্দা রূপে পাবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার এই চতুর্দিকের আক্রমণ, আমার এই চতুর্দিকের তাদের প্রতি হামলা, আল্লাহ আপনি দেখবেন তোমার অধিকাংশ বান্দা সব আমার ভক্ত, সব আমার অনুগামী, অনুসারী হয়ে যাবে। আল্লাহ তখনই বললেন লাম লাআন্না জাহান্নামা মিনকা, তোরেও দেব জাহান্নামে, অমিম্মান তাবিআকা, অমিম্মান তাবিআকা, এবং মানব জাতির ভেতরে যে কথা তোর সঙ্গ পঙ্গ সাজবে, ওই কথারেও দেব জাহান্নামে। নাউজুবিল্লাহ। জীবন লাভ করছেন কার সঙ্গ লাভ করে? আল্লাহর সন্তুষ্টি হাসিল হচ্ছে না শয়তানের খুশি করা হচ্ছে? পৃথিবীতে দল দুটো। পৃথিবীতে দল কটা? দুটো। একটি হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যাদের প্রতি আমি সন্তুষ্ট, যারা আমার বিধান পালন করে সন্তুষ্ট, উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আল্লাহর দল। জোরে বলুন আলা ইন্না হিজবাল্লাহ, নিশ্চিত জেনে রাখো যারা আল্লাহর দল, হুমুল মুফলিহুন, তারা সফলকাম তথা তারা জান্নাতি। জোরে বলুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। না 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 না, যারা শয়তানের অনুগামী হয়, যারা শয়তানের অনুসরণ করে, যারা দ্বীন ইসলামের রাস্তার বাইরে গিয়ে শয়তানের সঙ্গী হয়ে পড়ে, আমি আল্লাহ বলছি আলা ইন্না হিজবাশ শাইতানি, নিশ্চয়ই শয়তানের দল, শয়তানের সঙ্গপাঙ্গ, হুমুল খাসিরুন, তারাই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। ডিসাইড করুন। ঘনারবন কবরস্থানের কবরবাসীদের শান্তি কামনা করবেন, আপনি মরার পরে শান্তিতে না অশান্তিতে? এখন ডিসাইড করুন আপনি কোন দলে অবস্থান করছেন। ঠিক বলছি না ভুল? ওখানকে ডিসাইড হলে আর রাস্তা নেই কোনো। কবরে গিয়ে যে ডিসাইডটা হবে তখন আর রাস্তা, বাঁচার রাস্তা থাকবে না। সুতরাং আজকের বক্তব্যের ময়দানে বক্তব্য নিয়ে, নসিহতগুলো নিয়ে আপনি জীবনে একটু পর্যবেক্ষণ চালান, সার্চ করুন, জীবনটাকে নিয়ে একটু পর্যালোচনা করুন। দেখুন আপনার জীবনটি আল্লাহর দলে দাঁড়িয়ে রয়েছে নাকি শয়তানের দলে, শয়তানকে খুশি করার কাজ করছেন। ঠিক বলছি না ভুল? আপনি কবরবাসীর শান্তি কামনার মাহফিলে এসেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে একদিকে যেমন তাদের জন্য চলবে দোয়া, মাগফিরাত, সবর রসানি, পাশাপাশি আপনার জীবনটাকে নবায়ন করতে হবে আজকে, যে আপনি এই মুহূর্তে কোন পথেই দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে যদি আমার আপনার জীবনে মৃত্যু নামীয় রোগটা নেমে আসে, আমাদের অবস্থান কোথায় যাবে? আমার কথা বুঝছেন?
বাবু খুব ভালো করে মন দিয়ে শুনুন, এই শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন যে আল্লাহ ওই আদম সন্তানকে গোমরা বানিয়ে জাহান্নামী বানানোর জন্য সামনে পেছনে ডান দিকে বাম দিকে একেবারে চতুর্দিকে হামলা চালাবো, কোনো মতে ওদেরকে আমি ভালো কাজ করতে দেব না, আপ্রাণ চেষ্টা করব ওদেরকে পথভ্রষ্ট করে গোমরা করে জাহান্নামী বানানোর। ব্যাস, যে আদমকে সেজদা না করার ফলে শয়তান বিতাড়িত, শয়তান লাঞ্ছিত, একদম পৃথিবীতে আল্লাহ প্রমাণ করিয়েছেন জান্নাতের ভেতরও যে কোনো কায়দায় শয়তানকে আল্লাহ যাবার সুযোগ দিল। নাউজুবিল্লাহ বলেন। শয়তান, আমরা জানি আল্লাহ আদম নবীকে সৃষ্টি করে তার পাশকাঠির হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বললেন, ওগো নবী আদম, ওগো নবী আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুজনে মিলে জান্নাতি জীবন লাভ করে নাও, জান্নাতের বাসিন্দা তোমরা হয়ে গেলে, জান্নাতের সুখ শান্তি ভোগ করো। কুলা মিন হাইসু শিতুমা। না 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 না, ওই জান্নাতের খাবার, যে খাবারটা তোমাদের মন চায় ওই খাবারগুলো তোমরা ভক্ষণ করতে থাকো। অকুলা মিনহা হাইতু শিতুমা। ও আমার বান্দা আদম, আমি আল্লাহ বলছি জান্নাতি জীবনে জান্নাতের যে খাবার, যে পানীয় বস্তু প্রয়োজন হয়, যেটা তোমাদের ইচ্ছা লাগে ওই খাবার পানীয় বস্তু পান করো, কিন্তু মনে রাখো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, খবরদার জানো এই গাছটার কাছে যাবে না। ফাতাকুনা, যদি কোনো কারণবশত যে ফেলো, মিনাত যালিমিন, তোমরা দুজন হয়ে যাবে অত্যাচারী সম্প্রদায়। নাউজুবিল্লাহ। খুব ভালো করে মনে রাখুন, আদমকে সেজদা না করার কারণে শয়তান পথভ্রষ্ট, শয়তান জাহান্নামী। সেই শয়তানের দ্বারাই আবার আদম আলাইহিস সালাম পদস্থলিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন, আদম জান্নাতের এই নাজ নিয়ামত ভোগ করো, যা ইচ্ছা খাও, যেটা পান করতে ইচ্ছা লাগে পান করো। দুধের সাগর, মধুর সাগর, শরাবের সাগর, বিসলেরি কোথায় পৃথিবীর। তাই জমজম পানিটারে পৃথিবীর যারা পানি কোম্পানি, পানির ব্যাপারে যারা বড় পণ্ডিত, এরাও বলেছে যে জমজম কূপ যেটি হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের পদহাগাতে যে কুয়া, যে কূপের সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে, ওই পানিটা পৃথিবীতে আর্সেনিক মুক্ত। জোরে বলুন। তাহলে জান্নাতে যে সিম্পল সাধারণ পানি ঝর্ণাটা থাকবে, সেই পানি। সুবহানাল্লাহ বলুন। সুতরাং যে কোনো খাবার, যে কোনো পানি পান করো, তবে খবরদার আদম লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে জানো যেও না। তার মানে জান্নাতি জীবনেও আদম আর হাওয়ার জন্য একটি নিষেধাজ্ঞা ছিল। ছিল না? ছিল না? ও ভাই, আজকের কবরবাসীদের জিয়ারত করতে এসেছেন, দোয়া দিতে এসেছেন। আপনার আমার জীবনে, মানব জীবনে, সামাজিক জীবনে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে না নাই? কথা বলেন। সেই নিষেধাজ্ঞাগুলো কি সব মান্যতা দেওয়া হচ্ছে? সব তো দূরের কথা, অনেক লোক আছে একটাও মানে না। মানব জীবনে কত বিষয়কে আল্লাহ হারাম করেছেন, একটা হারাম ও আর হারাম নেই। যেন মনে হয় নতুন যুগের ফতোয়া চালু করে মুফতি সাহেবরা সব জায়েজ করে ফেলেছে। এখন আল্লাহ ওই গাছটার কাছে যেতে নিষেধ করলেন, আর শয়তান ঠিক সুযোগ বুঝে আম্মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হাওয়া এই গাছটার কাছে যাওয়া নিষেধ কেন জানো? এই গাছের ফল খেলে চিরন্তন জীবন লাভ করবে, জান্নাত থেকে আর বার হতে হবে না। নাউজুবিল্লাহ।
শয়তান এসে বললেন, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি অমুলকি লা ইয়াবলা, আমি কি তোমাদের দুজন তথা হাওয়া আর আদম আর হাওয়াকে তোমাদের দুজনকে বলবো না আমি শয়তান? আলা শাজারাতিল খুলদি, একটি চিরস্থায়ী বৃক্ষপদের কথা, যে গাছের ফল খেলে লা ইয়াবলা অমুলকি লা ইয়াবলা, তোমাদের এই জান্নাতি জীবন, রাজত্ব জীবন কখনোই অবক্ষয় হবে না। নাউজুবিল্লাহ। একেবারে হাওয়া আলাইহিস সালামের মাথায় হাত বুলিয়ে দিল শয়তান। দেখছো না, দেশে খ্রিস্টান, ইহুদি, বেধর্মী ইমানদারদের ইমান লোটার জন্য, ধ্বংস করার জন্য ঘরের মেয়েগুলোকে সুদের এজেন্ট করেছে। ঘরের মহিলাগুলো সুদের এজেন্ট, যে একটা পুরুষের মাথায় হাত বোলানো কাজ এরাই পারবে। ঠিক বলছি না বল? নারীকে দিয়ে খুব সহজেই একটা খুব বড় উচ্চ মানের হুজুরকেও শেষ করা যায়। সাবধান, সাবধান। আম্মা হাওয়া ঠিক আদম নবীকে তিনি বুঝিয়ে রাজি করে ফেললেন। ফাআকালা মিনহা, আল্লাহ কোরআনে বলেছে দুজনের সহমতে ওই গাছের ফলটা শয়তানের সুসুরিতে খেয়েও ফেলে। আল্লাহর কোরআন বিবরণ দিল, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারা ওয়া কুল লাহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আমার আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আমাদের মা জননী আম্মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের সুরসুরনিতে ফাআকালা মিনহা, আল্লাহ তাআলার ওই নিষেধকৃত গাছের ফল খেয়ে ফেললো, যেই কিনা তারা দুজনে ওই ফল খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, ঠিক ওই মুহূর্তেই ফল খাবার সাথে সাথে আদম আর হাওয়ার দেহ থেকে আল্লাহ পক্ষ থেকে যে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল ওই পোশাকগুলো পড়ে গেল, ওই পোশাকগুলো খুলে পড়ে গেল, তারা অলঙ্গ হয়ে গেল, তারা নগ্ন হয়ে গেল। না 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 না, নিজেরা লজ্জিত হলো। অতফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুজনে এবারে ওই গাছের, জান্নাতি গাছের পাতাগুলো ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে নিজেদের ইজ্জত থাকতে শুরু করলো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান কি না পারে? শয়তান দুজনকে ফল খাইয়ে ফেললো, সে এসে হিতাকাঙ্ক্ষী সাজলো যে দেখো তোমাদের দুজনকে কি এমন চিরস্থায়ী বৃক্ষের কথা বলবো না যে গাছের ফল খেলে এমন বাদশাহিত্ব তোমরা লাভ করবে, লা ইয়াবলা, যে বাদশাহিত্ব কখনো ধ্বংস হবে না। তার মানে আল্লাহ না এই গাছের ফল নিষেধ করেছে তোমরা যাতে চিরস্থায়ী জান্নাত না পাও। নাউজুবিল্লাহ বলুন। যেই খেয়ে ফেলেছে আদম নবী আর আম্মা হাওয়ার দেহ থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে, কারণ জান্নাতি পোশাক আল্লাহর অবাধ্য বান্দা বান্দির দেহের জন্য নয়, এটা তার চূড়ান্ত প্রমাণ। বরং আল্লাহর অবাধ্য বান্দা বান্দীদের জন্য যে ড্রেস হবে, যে লেবাস হবে, যে পোশাক হবে, আল্লাহ এটিও কোরআনে বলেছেন সারাবিলুহুম মিন কতিরান, সেটি হবে আল কাতরা, মিশ্রিত কালো এবং খুব দুর্গন্ধ নামীয় পোশাক। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং একটি কাজ নিষেধকে, আল্লাহর নিষেধকে ভুলে ভুলে অনিচ্ছাকৃত ভুলে গিয়েছিলেন, আল্লাহর সেই নিষেধটাকে ভুলে গিয়ে আদম নবী করে ফেলেছিলেন। এতে জান্নাতের পোশাক হারাম, গাছের পাতা টাতা ছিঁড়ে ঢাকতে শুরু করলেন।
ঠিক ওই মুহূর্তেই আমার আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে ডেকে বললেন, আলামান হাকুমা অনাদাহুমা রব্বুহুমা, তাদের দুজনের প্রভু তথা আল্লাহ তাআলা তাদের ডেকে বললেন, ও আদম আর হাওয়া, আলামান হাকুমা আনতিলকুমাস শাজারা, আমি আল্লাহ কি তোমাদের দুজনকে ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি? ওয়া কুল্লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলে দেইনি ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, যে শয়তান আজাসিল তোমাদের দুজনের জন্য প্রকাশ্য শত্রু? আমি কি এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আদম? আমি কি তোমাকে বলে দেইনি, আগে সতর্ক করিনি যে আজাজিল তোমার জানের দুশমন বলিনি আমি? আল্লাহ দুটো কথা বুঝুন, আজাজিলকে বলেছিল সেজদা কর, করিনি। আল্লাহ বলল কেন রে করলি না? নির্দেশটা আমার ছিল, যুক্তি দিল, অহংকার করলো, তাকাব্বুর করলো। আর আদম নবীকে বলল, আদম, যে শয়তানের সিদ্ধান্তে ভুল করে ফেললে ওই গাছের কাছে যেতে কি আমি আল্লাহ তোমাকে নিষেধ করিনি? আমি কি তোমাকে বলিনি শয়তান তোমার জানের শত্রু? আদম নবী কোন যুক্তি, তর্ক, বাহানা, ওজোর কিচ্ছু না পেশ করে এক বাক্যেই কি বলেছিলেন? আল্লাহর কোরআন শরীফের 8 পারার 12 পৃষ্ঠা সূরা নাম সূরাতুল আরাফ মহান আল্লাহ জানিয়েছেন আদম নবীর ভাষাটা, কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে এক বাক্যে নীরব হয়ে গিয়ে, নিশ্চুপ হয়ে গিয়ে, মাথা অবনত করে মাথাটা ঝুঁকিয়ে নিয়ে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমি আদম আর হাওয়া আমরা দুজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আপনার নিষেধকে লঙ্ঘন করে, আপনার নিষেধ করা ওই গাছের ফল খেয়ে আল্লাহ আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমরা অত্যাচার করে ফেলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মুহূর্তে ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন ভয়াবহ মুহূর্তে যদি আপনার দয়া আমাদের প্রতি নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি আদম আর হাওয়া আমরা দুজনেই হয়ে যাব ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ, বাড়িকে বলবা, আর একটু জোরে বলা যায় না? নারে তাকবীর, সুবহানাল্লাহ কোথায় বলবা তাহলে? যেখানে আজাজিল বলল কেন সেজদা করিনি জানেন? আনা খায়রুম মিনহু, আমি আদম অপেক্ষা উত্তম। নাউজুবিল্লাহ বলুন। আর নবী আদমকে আল্লাহ বললেন, ও আদম, আমি কি ওই গাছটার কাছে যেতে নিষেধ করিনি? আমি কি শয়তানের ব্যাপারে সতর্কবার্তা দেইনি? নবী আদম আলাইহিস সালাম কোন যুক্তি, কোন বাহানা, কোন ওজোর পেশ না করে বললেন, আল্লাহ যালামনা আনফুসানা, আমরা দুজনে এই কাজটা করে ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে নিশ্চিত আমরা আমাদের প্রতি জুলুম করেছি। আল্লাহ আপনি যদি এই মুহূর্তে আমাদের ক্ষমা না করেন, অতারহামনা, আমাদের প্রতি যদি অনুগ্রহ আর দয়া না করেন, আমরা তো হয়ে যাব ক্ষতিগ্রস্ত জাহান্নামী। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, তাহলে পৃথিবীর যে মহারথী হোক সে তো আদম নবীর থেকে বিরাট সম্মানিত। ফর এক্সাম্পল, কোন হুজুর এখানে স্টেজে বসে বসে ফতোয়া জারি করতে করতে কালিলুল ইলম হওয়ার কারণে বা নাকিসুল ইলম হওয়ার কারণে হয়তো ভুল ফতোয়া জারি করেছে, তার এখন উচিত কি গলা বাজারি না করে ভুলটাকে মানার টাইম এসে গেছে, ধমকানি চমকানি খাবার সময় এসে গেছে। ভুল হলে আদম নবীর থেকে আমি আপনি এক্স ওয়াই কেউ তো তার থেকে সম্মানে বড় নয়। তিনি যখন এক বাক্যে বলতে পারে, আল্লাহ এটা আমার অন্যায়, এটা আমার ভুল, আপনি ক্ষমা করেন, সুবহানাল্লাহ বলুন।
তার মানে পৃথিবীতে কেউ বড় পদের উচ্চ পদের অধিকারী হলেও ভুল করে ক্ষমা চাইলে সে নবীদের আদর্শের, জোরে বলুন। আর পৃথিবীর যে যত নিম্ন পর্যায়ের মানুষ হোক, ভুল করার পরে গলাবাজারি করাটা আজাজিলের চরিত্র। আচ্ছা, আল্লাহ আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করেছিলেন না করেননি? ক্ষমা করেছেন। আচ্ছা, ক্ষমাটা জান্নাত থেকে বার করার আগে করেছেন না বার করে করেছেন? বার করার পরে। আল্লাহ, আচ্ছা যদি আল্লাহ আদম নবীকে সেই যখন ক্ষমাই করবেন, তাহলে জান্নাত থেকে তো বহির্ভূত করার আগেই আদমকে ওই দোয়াটা শিখিয়ে দিতে পারতেন, আর ওই দোয়াটা আদম আর হাওয়া দুজন মিলে জান্নাতের ভেতরে পড়তো, আর আল্লাহ মাফ করে দিতে পারতেন। ঠিক না ভুল? হ্যাঁ, সেটাও হতো। এটা আমাদের প্রশ্ন হতে পারে এই ধরনের, এটাও হতো যদি। ওই জন্য একটা কথা আছে, যখন কোনো বড় কিছু করার মনস্থ করবেন, ইচ্ছা করবেন, তখন একটু বড়দের সিদ্ধান্ত, পরামর্শ, বড়দের কাছ থেকে কিছু মাশওয়ারা নেবেন, কাজের ত্রুটি। আর ফর এক্সাম্পল, আপনি ছেলে কিছু করবেন, বাপের কাছ থেকে সিদ্ধান্ত নেন। ছোট ভাই কিছু করবেন, বড় ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নেন। বা গ্রামে যারা শিক্ষা দীক্ষায় আপনার উচ্চ লেভেলে বা ওই বিষয়টা যিনি বেশি বোঝেন, তার কাছ থেকে একটু সলা পরামর্শ করে নিলে তাহলে অধঃপতন ঘটার আগেই সেটা সঠিকভাবে আদায় করা যায়। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর বান্দা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আল বারাকাতু মাআ আকাবিরিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বরকত তোমাদের বড় তথা আকাবিরদের সঙ্গে রয়েছে। জোরে বলো। বরকত কাদের উপরে? বরকত কাদের সঙ্গে? আল বারাকাতু মাআ আকাবিরিকুম। হে সাহাবীরা, উম্মতেরা, আমি রাসূল বলছি, বরকত তোমাদের বড়দের সঙ্গে রয়েছে। জোরে বলুন। ভাই, নবী আদম আলাইহিস সালাম যদি একটু জান্নাতে শয়তানের এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে তার থেকে যিনি বড়, তার কাছ থেকে একবার পরামর্শ করতেন, আল্লাহকে ডেকে যদি বলতেন, আল্লাহ, আল্লাহ রব, হে আমার প্রভু, হে আমার মালিক, এই আজাজিল এসে বলছে অমুল কি লা ইয়াবলা শাজারাতিল খুলদি, অমুল কি লা ইয়াবলা, এই গাছের ফল খেলে নাকি চিরস্থায়ী রাজত্ব লাভ করা যাবে জান্নাতে। আল্লাহ, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আপনি তো আমার জানের মালিক, আল্লাহ আপনি তো আমার সবকিছুর মালিক, আপনি এ বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন? যদি একবার আদম শয়তানের এই সিদ্ধান্তটাকে একবার পৃথিবীর শ্রেষ্ঠ বড়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহই সবার বড়, জোরে বলুন, আল্লাহকে ডেকে একবার বলতেন, আল্লাহ শয়তানের এই পরামর্শ, এই বিষয়ে আপনার মতামত কি? তাহলে শয়তানকে, এই আদমকে জান্নাত থেকে বারো হতে হতো না, আর ওই গাছের ফলও খেতে। এই জন্য পৃথিবীতে ইসলামিক জীবন, ইসলামের পথে জীবন চালাতে গেলে ওলামায়ে আকাবির, দেশের, এলাকার, রাজ্যের যারা হাক্কানি রব্বানি আলেম আছে, তাদের কাছ থেকে যুক্তি সলা পরামর্শ করে নিয়ে চলতে পারলে ইনশাআল্লাহুল আজিজ আপনার আমার জীবনটা পদস্থলন, গোমরা, পথ হারা হওয়ার আগেই আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দেবেন। জোরে বলুন। ভাই, বক্তব্য আমার ওই জায়গায় নয়, আমি কথা বলছিলাম যে
যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে তাসবিহ পড়লেন, মাছের পেটের ভেতরে তাসবিহ পড়লেন। আল্লাহ কোরআনে বলেছেন, তার মানে আমি বোঝাতে চাইলাম যে তিনিও বলেছেন আমি অপরাধী, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি অপরাধী। নবী আদম আলাইহিস সালামও বললেন আল্লাহ আমি অপরাধ করেছি। জোরে বলুন, এগুলো নবিয়ানা আদর্শ। সাইয়্যিদুনা নবী নূহ আলাইহিস সালাম তিনিও অজ্ঞাতবশত ছেলের ব্যাপারে আল্লাহর কাছে কমেন্ট করেছিল। কি আল্লাহ বলেছিল, নূহ তোমাকে এবং তোমার পরিবার পরিজনদেরকে নৌকাতে কাস্তিতে চড়াও, পৃথিবীব্যাপী পানিতে ফ্ল্যাট করে দেব, তাম পৃথিবীটা পানিতে বন্যাতে ডুবিয়ে দেব। ওই নৌকা ভাসমান নৌকায় তুমি আর তোমার পরিবারকে আমি আল্লাহ বাঁচাবো। জোরে বলুন। এখন ঘটনাক্রমে সবাই উঠেছে, কিন্তু তার এক পুত্র কেনান আল্লাহকে মানে না, তার পিতা নবীকে মানে না, তার পিতার প্রতি শরীয়তকে মানে না। সেই কেনান হাবুডুবু খাচ্ছিল নবী নূহের একদম নৌকার পাশে, কাস্তির পাশে। এক পর্যায়ে নবী নূহ আলাইহিস সালাম বললেন, বেটা ইরকাব মানা, আর অবাধ্য গাফিলদের সঙ্গে থেকো না, অস্বীকারীদের সঙ্গে থেকো না, আমার সঙ্গে কাস্তিতে চড়ে বসো, কারণ তা না হলে আজকে রাত তুমি বাঁচবে না। সে বলল সাহাবি ইলা জাবালিন, তখনও একটি পাহাড়ের চূড়া, যদি পাহাড়ের ওই চূড়া দেখা যাচ্ছিল যেটি পানিতে ভাসেনি, ওই যদি পাহাড়ের চূড়াতে গিয়ে বললেন, আব্বা আজকে যদি বাঁচতে হয় তো আমি ওই পাহাড়ের উচ্চ শিখরে আশ্রয় নেব, যে আমাকে ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে আমাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর কোরআন বলেছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহর নির্দেশ, যাদের প্রতি আল্লাহ রহম না হবে তারা আজকের এই পানির প্লাবন থেকে বাঁচতে পারবে। ঘটনাক্রমে আল্লাহ দেখলো ব্যস্ত নূহ নবী আর কেনানের মাঝখানে বাপ বেটার বেশ ভালো মহব্বত জমে উঠছে। হালা বাইনাহুমাল মাউজ, কোরআনের কথা বলছি বাবা, গল্প করছি না। কোরআন শরীফে আল্লাহ বললেন হালা বাইনাহুমাল মাউজু, দুই বাপ বেটার মাঝখানে আল্লাহ দিলেন এক ঢেউ। এক কি ঢেউ বোঝেন? ঢেউ, এই ঢেউয়ে নবীর নৌকা নূহের নৌকা চলে গেল একদিকে, আর ওয়াকানা মিনাল মুগরাকিন, আর নবী নূহ আলাইহিস সালামের বেটা কেনান কাফেরকে আল্লাহ ডুবিয়ে মারলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বললেন আমার পরিবার পরিজনকে বাঁচিয়ে দেবেন। না 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 না, ইন্নাবনি মিন আহলি, আমার পুত্র কেনান তো আমার পরিবারের মেম্বার, আমার পরিবারের একজন সদস্য, আমার বেটা কেনান সে তো আমার পরিবারভুক্ত। না 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 না, ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার প্রতিশ্রুতি তো সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি তো শ্রেষ্ঠ বিচারক। কিন্তু এখন যেন কেমন দেখছি আমার বেটা কেনান আমার পরিবারের সদস্য, এরপরেও তো সে ডুবে মারা গেল। বাকি কথাটা কোরআনে উল্লেখ নেই, কিন্তু ওই আয়াতের ব্যাখ্যামূলক আলোচনা করলে এটাই প্রমাণ হয় নবী নূহের ভাষণটা ছিল এইরকম, আল্লাহ ইন্নাবনি, নিশ্চয়ই আমার বেটা, মিন আহলি, আমার পরিবারভুক্ত, ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার প্রতিশ্রুতি সত্য। তো আপনি তো প্রতিশ্রুতি করলেন আমার পরিবারকে বাঁচাবেন, কিন্তু এখন দেখছি আমার পরিবার, আমার সন্তান কেনান তো ডুবে মরেছে। আল্লাহ তার মানে বলতে চাচ্ছে আল্লাহ বিচারটা যেন কেমন হলো। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কোরআনে স্পষ্ট নেই, কিন্তু ওই আয়াতের আর নবী নূহের বক্তব্য শুনলে এটা একদম ক্লিয়ার যে আপনি কেমন বিচার করলেন, আমার বেটা তো পরিবারভুক্ত আর আমার পরিবার তো বাঁচানোর প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন। এই যারা না বংশ আর রক্ত আর ব্লাডের আর খুনের থ্যাম্বেল দেখায় যারা, তাদের চূড়ান্ত শিক্ষা এই আয়াতের ভেতরেই রয়েছে। যারা পৃথিবীতে বংশীয় গর্ব দেখায়,
আবার একদল আছে তারা আরেকটা বংশকে নিয়ে দালালি করে। আমার কথা বুঝছেন? নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে আপনি বললেন পরিবার বাঁচবে, তো বেটা তো পরিবারের সদস্য, কিন্তু তাকে তো ডুবে মরতে দেখলাম, আপনার প্রতিশ্রুতি তো মিথ্যা হয় না, আপনি তো বিচারকে শ্রেষ্ঠ বিচারপতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাইয়্যিদুনা নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা গায়রু আমালিন সালিহিন। ও আমার নবী নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ বলছি তোমার বেটা কেনান, ইন্নাহু মিন আহলিক লাইসা মিন আহলিকা, সে তো তোমার পরিবারের নয়, সে তোমার সন্তান হতে পারে, কিন্তু না না না, সে তো গায়রু আমালিন সালিহিন, সে তো নেককার ছিল না, সে তো তোমাকে নবী বলে মান্যতা দেয়নি, সে তো তোমাকে তোমার প্রচারিত ধর্মকে অ্যাকসেপ্ট করেনি, তোমার প্রচারিত আল্লাহর একত্ববাদকে স্বীকার করেনি। ও নবী মুসা, ও নবী নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার পরিবার বলতে বুঝিয়েছি তারা যারা তোমার প্রতি ঈমান এনেছে, তোমার প্রচারিত ধর্মকে যারা নিজেদের জীবনের বিধান মানিয়েছে, তোমার পরিবার বলতে আমি আল্লাহ বুঝিয়েছি তোমার প্রচারিত আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে দাদা পীর কেবলার পরিবারের তো তারাই হবে যারা দাদা পীর কেবলার ওসিয়াত নামা মতো জীবন চালাবে। কি নবী নূহের এই ঘটনা থেকে এটা প্রমাণ হয় কিনা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিবার তো সেই হবে ইমাম আযমের প্রতিষ্ঠিত হানাফি মাযহাবকে যে অনুসরণ করে চলবে। ঠিক না বল? নবী নূহকে উচিত শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা গায়রু আমালিন সালিহিন, খবরদার তোমার বেটা কেনান সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ তার আমল ভালো ছিল না, তার কর্মকাণ্ড, তার আখলাক, তার আদব, তার চরিত্র ভালো ছিল না, সে তো অস্বীকারী। সুবহানাল্লাহ বলুন। পরেই মহান আল্লাহ বললেন, ফালা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলমুন। ওগো নবী নূহ আলাইহিস সালাম, যে বিষয়ে জানো না, যে বিষয়ে বোঝো না, যে বিষয়ে জ্ঞান রাখো না, যে বিষয়ে তোমার জানা নাই, আমি আল্লাহ নিষেধ করছি, খবরদার ওই বিষয়ে জানো আমার উপরে কোনো মন্তব্য করবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কথা কার? দেশ জুড়ে চলছে কি? ব্যবসা, ব্যবসা যে চলছে ব্যবসা, বিজনেস। ভাই আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। ও নবী নূহ আলাইহিস সালাম, যে বিষয়ে জ্ঞান নেই নীরব হও, আমাকে ওই বিষয়ে কোনো প্রশ্ন করো না, আমার কাছে কোনো দরখাস্ত করো না। সুবহানাল্লাহ বলুন। নবী নূহ আলাইহিস সালাম কি বাড়াবাড়ি করেছিল? আদম নবী ক্ষমা চেয়েছিল, ইউনুস নবী ক্ষমা চেয়েছিল, নবী নূহ আলাইহিস সালামও একই কথা বললেন, ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী নূহ আলাইহিস সালাম আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ তাআলা, আমি ভুল করে ফেলেছি। ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনি, যদি আমি আমার প্রতি দয়া না করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আকুম মিনাল খাসিরিন, আমি নূহ আমি হয়ে যাব ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। কথাগুলো কোত্থেকে বলছি? আমার বাপের লেখা কোনো ওসিয়ত নেই, আমার দাদুর লেখা রচিত কোনো পুস্তক নেই। এ কথাগুলো সব চলন্ত আল্লাহ নবীর মুজিজা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলুন।
এরপরেও যদি কেউ বোবা সাজে, এরপরেও যদি চোখ থাকতে অন্ধ সাজে, এরপরেও যদি কারোর বিবেকে উদ্ভাসিত না হয়, এটি মনে করতে হয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাহলে মনে করতে হয় আল্লাহ কানে মোহর ঢেলে দিয়েছে, আল্লাহ চোখে পর্দা দিয়েছে, অন্তর থেকে ভাবতে ভাবার জগৎ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়ে। যেমনটা ইতিপূর্বে পৃথিবীর মাটিতে, হিস্ট্রিতে, ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ঠিক না বল? পৃথিবীতে রক্ত বেলা খুন গোস্ত রক্ত বংশর কোনো মূল্য নেই। আল্লাহ প্রমাণ করলেন। নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরিবারকে যখন বাঁচানোর কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্নাবনি মিন আহলি, আমার বেটা কেনান তো আমার পরিবারের দলভুক্ত, কিন্তু সে বাঁচলো না কেন? আল্লাহ বলল, শোন নূহ, লাইসা মিন আহলি ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই জিজ্ঞাসা করো না, যে বিষয়ে জ্ঞান নেই জিজ্ঞাসা করো না। নূহ নবী আলাইহিস সালাম নতজানু হয়ে অবনত মস্তকে বললেন, আল্লাহ ইল্লা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন। সুবহানাল্লাহ বলুন। অতারহামনি, আল্লাহ এই মুহূর্তে আমি নূহের এই সিদ্ধান্তের যদি আপনি আমার প্রতি দয়া না করেন, অসন্তুষ্টকে দূর করে আপনার সন্তুষ্টি আমার প্রতি নাজিল না করেন, আমি নূহ নবী আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত দলের একজন সদস্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ব্লাড, কোথায় কি দেখাচ্ছেন? সব আপন জায়গায়। কিয়ামতের দিনে उसका कोई कीमत नहीं है, उसका कोई कीमत नहीं है। কোরআনের আরেকটা আয়াত বলি, স্পষ্ট প্রমাণ হবে। 18 পারা 7 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন মানে মুমিনদের নামে একটা সূরা আছে। আবার 24 পারাটা সূরা আছে সূরাতুল মুমিন, এক বচন একটা সূরা আছে, আবার বহু বচনে একটি সূরা আছে 18 পারায়। ওই সূরায় আল্লাহ বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দেবেন কিয়ামত সংগঠিতের লক্ষ্যে, তখন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, সেই দিনেতে থাকবে না আর বংশীয় কোন সম্পর্ক, বংশীয় কোন সম্পর্ক আর থাকবে। আমার বোনাই, আমার ভাই, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মা, আমার বাপ, এসব হারিয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। বান্দা মনে রাখো, কোরআন শরীফের 30 পারার সূরাতুল আবাস বলে একটি বিখ্যাত সূরা রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা আই উযকুরিল ইয়াউমা, ওই দিনটা স্মরণ করো, ওই দিনটা মনে রাখো, তথা কিয়ামতের দিন, হাসরের দিনটা বড়ই কঠিন। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ও বান্দা সেদিন একজন মানুষ তার ভাইয়ের কাছ থেকে দৌড়ে পালাবে, তার মাকে পরিচয় দিতে চাইবে না, তার আব্বার সামনে দাঁড়াবে না, না 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 না, ও সাহিবাতিহি, স্ত্রীকে এক বিন্দু পরিচয় দেবে না, পালিয়ে যাবে। অবানিহি, যে আদরের সন্তান কন্যাগুলোকে কোলে তুলে চুমা দেওয়া হতো, ওই আদরের সন্তান কন্যা কিয়ামতের দিনে বাপ দেখতে পাবে, কিন্তু পিতা সন্তানকে পরিচয় না দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়াবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখানে একদল গাঁড়ল এখনো ওইসব স্টিকার ভক্ত হয়ে আছে। এই কোরআনগুলো বিশ্বাস করা যায় না। আসলে কোরআনের ওয়াজ শোনানোর লোকের তবাব, ঠিক বলছে না বোন? যেখানে কোরআন বলছে বাপের কাছে পরিচয় দেবে না, ভাইয়ের কাছে ভ্রাতৃত্ব বোধের কোন সম্পর্ক থাকবে না, যে মা জননীকে কত ভালোবাসতো সেই মা ছেলেকেও পরিচয় দেবে না, ছেলে মাকেও পরিচয় দেবে না, আপনজন স্ত্রী স্বামীকে বলবে না এসো, স্বামী স্ত্রীকে ডাকবে না চলো, একে অপর থেকে দৌড়ে দৌড়ে পালাবে।
আল্লাহু আকবার। সেখানে আমরা আমলে, ইলমে, আখলাকে, আদবে, ভদ্রতায়, নম্রতায় কম্পিটিশন না করে কম্পিটিশন চালাচ্ছি কে কার ভক্ত। ভক্তই জান্নাতে যাবে, ভক্তিতে জান্নাত মামার বাড়ি আবদার না, জান্নাত আমার বাড়ি আবদার। আল্লাহু আকবার। বাবু বক্তব্য এই জায়গা নয়, তসবির কথা তুলে অ্যাঙ্গেল হয়েছে, আল্লাহ বলিয়েছে, বিভিন্ন দিক থেকে বলেছি, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু মূলত কথা বলছিলাম তসবিহ পড়া, তাই না? তো নবী ইউনুস আলাইহিস সালাম তসবিহ পড়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনুস যদি মাছের পেটের ভেতরে আমার কথা স্মরণ না করে যদি আমার নামে তসবিহ না পড়তো, মনে রাখো পৃথিবীবাসী, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত নবী ইউনুসের আবাসস্থল, বসবাসের জায়গা ওই মাছের পেটটাই থাকতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত, যদি আমার নবী ইউনুস মাছের পেটের ভেতরে আমি আল্লাহর নামে তাসবিহ, যেটাকে আমরা দোয়ায়ে ইউনুস বলে জানি, এটি যদি না পড়তো, লালা বিথা, অবশ্যই সে অবস্থান করত, ফি বাতনিহি, মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত হওয়া পর্যন্ত। তো যারা ব্যবসা নামিও মাছের পেটের ভেতরে আছো, আল্লাহ জিকির করার কোনো সুযোগ হয় না। চাকরি নামিও মাছের পেটের ভেতরে আছো, আল্লাহ জিকির করার সুযোগ হয় না। যারা অর্থ কামানোর নামিও মাছের পেটের ভেতরে অবস্থান করছো, আল্লাহর নামে জিকির করার, ইবাদত করার কোনো মন মানসিকতা তৈরি হয় না। যারা ভেড়ি নামিও মাছের পেটের ভেতরে রয়েছো, আল্লাহর নামের জিকির, আল্লাহর ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা যাদের করা হয় না, ওটি হয়তো আপনার কিয়ামত পর্যন্ত আবাসস্থল। ঠিক বলছি না ভুল? যদি মনে হয় যে ওই কবর, বাস কোন দিকে কবর হুজুর, এইটা এই সাইডটা, এই যদি মনে হয় যে এই কবরে আমার বাপ মা 14 পুরুষ শুয়ে আছে, তাদের শান্তি কামনা দোয়া করতে এসেছি, ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি তার কাছে ফিরে যাব, এখানে শুয়ে যদি মনে হয় একটু শান্তি ভোগ করব, একটু আল্লাহর রেজামন্দি পাবো, জান্নাতি জীবনের কিছু এখানে নমুনা দেখব, এখানে একটু ভোগ বিলাসিতার সঙ্গে থাকবো, এখানে আনন্দের জীবনে, আনন্দের নিদ্রায় জীবন যাত্রা করব, তাহলে বন্ধু, যে মাছের পেটের ভেতরে রয়েছো, ওখান থেকে সাইয়্যিদুনা ইউনুস নবীর মতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তথা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাসবিহ পড়া শেখো। যে মাছের পেটের ভেতরে রয়েছো, ওখান থেকে বার হয়ে হযরত নবী ইউনুসের মতো সামি আল্লাহু লিমান হামিদা নামিও তাসবিহ পড়া শেখো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। বন্ধু, এগুলো যতদিন না করতে পারবে, তুমি কবরবাসীর জন্য আজকে সহযোগী হতেও পারে, তোমার পরবর্তী জেনারেশন ভ্রষ্ট সহযোগী কেউ নাও থাকতে পারে। নিজের সামান, নিজের সরঞ্জাম, আসবাবপত্র গুছিয়ে নিয়ে গিয়ে ওখানে আরামে জিন্দেগি লাভ করে শান্তির নিদ্রায় বিভোর থাকবো, বলুন ইনশাআল্লাহ। কি ভাই, বক্তব্য কি খুব আপনার এগেনস্টে যাচ্ছে? একটু মানসিকতা তৈরি করুন, তবেই হবে একটি আমাদের জান্নাতি জীবন আমরা পাবো। সুবহানাল্লাহ বলুন। ভাই, সাইয়্যিদুনা নবী ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তার এক পুত্র নাম আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন, আমি মৃত্যু, কবর এই সম্বন্ধে ওয়াজ করলে এই হাদিসটা পড়ি হুজুর, চূড়ান্ত হাদিস, চূড়ান্ত হাদিস। সুবহানাল্লাহ বলুন।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবীর সাহাবী নবীর সাহাব অন্যান্য সাহাবীদেরকে তিনি ডেকে হাদিস শোনাতে গিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, ওগো আমার বন্ধু বান্ধবের দল, না না না, মনে রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নাবিয়্যু বিমানকাবি, নবী একদিন আমার কাঁধে স্পর্শ করে বলল, হে ওমরের বেটা আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন উদ্দ নাফসাকা ফি আহলিল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ও ওমরের বেটা আব্দুল্লাহ, আমি রাসূল বলছি, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, দুনিয়াতে এমন ভাবে চলো, দুনিয়ায় এমন জীবন যাত্রা লাভ করো, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া এমন ভাবে পরিচালনা করো, কান্নাকা গরীবুন, লোকে যেন দেখলে হে আব্দুল্লাহ বিন ওমর তোমাকে যেন পর্যটক ভাবে। ও নবী সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার দুনিয়ার জীবন যাত্রা দেখে যেন লোকে তোমারে মুসাফির মনে করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে দেখে বললেন, উদ্দ নাফসাকা ফি আহলিল কবর, তুমি দুনিয়ায় বেঁচে থাকবে জীবন্ত হালাতে তুমি মনে মনে ভাববে, আমি ওমরের বেটা আব্দুল্লাহ জীবিত অবস্থায় আমি কবরবাসী। জোরে বলুন। তুমি যতদিন বাঁচবে তুমি ভাববে আমি পর্যটক, তুমি যতদিন বাঁচবে তোমারে যেন লোকে দেখে বলে মুসাফির। সম্ভবত হুজুর আসছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, মুহতারাম মুফতি রজব আলী সাহেব হুজুর, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে বাঈদিন, নারায়ে তাকবীর। ভাই শেষ করব, হুজুর সময় মতো আসবে তো। শেষ কথা, শেষ মেসেজ। আব্দুল্লাহ বিন ওমরকে নবী বললেন, তুমি যতদিন বাঁচবে তোমার জীবন যাত্রা দেখে যেন লোকে মনে করে তুমি পর্যটক, তুমি মুসাফির, আর তুমি বেঁচে থাকতে থাকতে ভাববে তুমি কবরবাসী। জোরে বলুন ভাই। জান্নাতটা কষ্ট দিয়ে ঢাকা আর জাহান্নামটা সুখ শান্তি দিয়ে ঢাকা। দুনিয়ায় যদি কষ্টের জীবন লাভ করেন দিন শরিয়াতের ভেতর দিয়ে, তাহলে জান্নাত যাওয়াটা সহজ হবে। আর দুনিয়াতে যদি খুব আরাম আয়েশ আর ভোগ বিলাসিতা আর বাহাবা পাওয়ার জীবন লাভ করেন, তাহলে ভাববেন জান্নাত বহুত দূর। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই হাদিসটার কি সুন্দর ব্যাখ্যা করে তার বন্ধু মুজাহিদকে শুনিয়ে দিল। হে আমার বন্ধু মুজাহিদ, আমি হাদিসের ইবারত পড়ে শোনালাম, হাদিসের শাব্দিক অনুবাদ করলাম, আমি আমারের বেটা আব্দুল্লাহ এবার তোমাকে ওই হাদিসটার ব্যাখ্যা করে শোনাই, যে হাদিসে নবী বললেন, তুমি পর্যটকের মতো জীবন যাত্রা করো, মুসাফিরের মতো চলো, দুনিয়ায় থাকতে থাকতে নিজেকে কবরবাসী বলে আখ্যায়িত করো না, না 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 না। ও বন্ধু মুজাহিদ, আমি ওমরের বেটা আব্দুল্লাহ এবার ওই হাদিসের ব্যাখ্যা করছি। ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, যদি তুমি সন্ধ্যায় উপনীত হও তোমার জীবনটা সকাল পর্যন্ত অস্তিত্ব রাখার যেন ধারণা রেখো না। ও বন্ধু মুজাহিদ, ওয়াইদা আসবাহতা, যদি তুমি সকাল বেলায় উপনীত হও ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, না 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 না, যেন ধারণা রেখো না তোমার জীবনটা
সন্ধ্যা পর্যন্ত অস্তিত্ব থাকবে। আমি ওমরের বেটা আব্দুল্লাহ ওই হাদিসের ব্যাখ্যা করে বলছি, খুদ মিন সিহাতিকা ক্বাবলা মাউতিকা ক্বাবলা মারাদিকা। ও বন্ধু মুজাহিদ, তোমার জীবনে অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ জীবনটাকে কাজে লাগিয়ে দাও। ও বন্ধু মুজাহিদ, মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, এবং তোমার জীবনে মৃত্যু আসার পূর্বে তোমার মূল্যবান জীবনটাকে মূল্যায়ন করে ফেলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না বন্ধু মনে রাখো, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ। কেন না হে মুজাহিদ, আল্লাহর বান্দা, আগামী কাল সকালবেলা তুমি কই নামে বিবেচিত হবে, জীবিত না মৃত, কোন নামে ভূষিত হবে, এটা তো তোমার জানা নাই। জোরে বলুন। কালকে আমরা যারা এখানে আসি, কাল আমাদের ভেতরে আবার কার নাম কি বলে মাইকে ঘোষণা হবে কেউ জানি? সুতরাং ওই হাদিসের ব্যাখ্যা হলো, সন্ধ্যাবেলা পেলে ভেবো না আর সকাল হবে, সকাল হলে ভেবো না আপনার আমার অস্তিত্ব সন্ধ্যা পর্যন্ত পৌঁছাবে। অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগাও, মূল্যবান জীবনটা মৃত্যু আসার পূর্বে আল্লাহর ইসলামিক প্ল্যাটফর্মে মূল্যায়ন করে নাও। আল্লাহ পাক বলা শোনা অপেক্ষা আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন।